নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন। 5ই ডিসেম্বর 2025 তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বক্রী অবস্থায়। তারপর 11ই মার্চ 2026 তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতি বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটি রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন, তারপর বৃহস্পতি অষ্টমে আবার ফিরে যাবেন। এই যে বারে বারে পরিবর্তন এবং সুপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তারই ফলে বৃশ্চিকের উপর কী প্রভাব পড়বে, কোন কোন দিক থেকে উন্নতি আসবে, কোন কোন দিক থেকে অবনতি ঘটবে, সেটাই এখন আলোচনা করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও এই এপিসোডে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা, সুতরাং মূল আলোচনা শোনার আগে যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না, আপনাকে অনলাইন ফিস পেমেন্ট করে আসতেই হবে। তার পাশাপাশি বাস্তুবিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তুবিচার করাবেন, তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন। 5ই ডিসেম্বর 2025 তিনি আবার মিথুনে প্রবেশ করে যাবেন বক্রী অবস্থায়। তারপর 11ই মার্চ 2026 তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতির বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন বৃহস্পতি কর্কট রাশিতেই থাকবেন, তারপর বৃহস্পতি অষ্টমে আবার ফিরে যাবেন। এই যে বারে বারে পরিবর্তন এবং সুপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তারই ফলে বৃশ্চিকের উপর কী প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করব। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত। বৃশ্চিকের বড় পরিবর্তন আসছে। কর্মক্ষেত্রে বৃশ্চিকের উন্নতি লক্ষ্য করা যাবে। তারই সাথে সাথে সম্পর্কগুলির ক্ষেত্রে মেলবন্ধন করতে দেখা যাবে, কারণ নবমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বক্রীভাবে বক্রী হচ্ছেন। এই সময় বৃহস্পতি বেটার রেজাল্ট দেবে বৃশ্চিকের ক্ষেত্রে। দ্বিতীয়পতি পঞ্চমপতি নবমে অবস্থান করে রয়েছেন, এটা এককভাবে রাজযোগ বলা যায়। অন্যদিকে 5 তারিখের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন অষ্টমে। এই সময়কালেও বেটার রেজাল্ট দেখতে পাওয়া যাবে। 5ই ডিসেম্বরের আগে যেমন অর্থনৈতিক গ্রোথ দেখতে পাওয়া যাবে, অন্যদিকে ডিসেম্বরের 11ই মার্চ পর্যন্ত অন্যরকম রেজাল্ট দেখতে পাবেন। এই সময়কালে স্পিরিচুয়াল গ্রোথ কিংবা বিভিন্ন রকম বিপদ, অশান্তি ইত্যাদি থেকেও মুক্তি, বিভিন্ন রকম নেগেটিভ ঘটনা, প্রতারিত হওয়া, আইনি জটিলতা থেকে মুক্তি লাভ ইত্যাদি বিভিন্ন রকম সমস্যাগুলি থেকে মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে। ফলে প্রথম দিকে শ্রীবৃদ্ধি এবং তারপরে পর্যায়ে অসুবিধা থেকে মুক্তির সুযোগ, এই দুটোই কিন্তু পজিটিভ। বৃহস্পতির এই ট্রানজিটের ফল বৃশ্চিকের জন্য অত্যন্ত পজিটিভ। এই সময় নতুন সঙ্গী খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, স্টেবিলিটি সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। তবে এই ক্ষেত্রে নিজের জন্মকুণ্ডলী, নিজের দশা, এই দুটোই আপনার ভাগ্য বদলে দেবে। এর উপর বেস করেই ট্রানজিটের প্ল্যানেটরা রেজাল্ট দেবে। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য কিছুটা সময় ভালো এবং ব্যাপক ভালো সময় আসতে চলেছে। পাওনা অর্থ প্রাপ্তি ঘটবে, বিভিন্ন বিষয়ে উদ্ধার এবং সুযোগ বাড়তে দেখা যাবে। তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি মারাত্মক খারাপ অবস্থায় রয়েছে, তারা কিন্তু প্রতারণার শিকার হবেন। হওয়া কাজ আটকে যাবে। তারই সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা সেটাও কমতে দেখা যাবে। অকারণ আলস্য আপনাকে গ্রাস করবে। পারিপার্শ্বিক পরিস্থিতি, তার আশেপাশের পরিবেশ, আত্মীয় স্বজন, কুটুম্ব, এদের সঙ্গে সুসম্পর্ক বাড়িয়ে তুলতে পারবেন। খেয়াল রাখতে হবে এই সময় বাড়ি, ঘর, জমি, জায়গা ইত্যাদি সম্পর্কিত যে লোন আপনার রয়েছে বা ফেস করতে হচ্ছে, এই লোন পরিশোধ করার যোগ আপনার সামনে আসতে চলেছে। নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন। কিছু বাড়তি অর্থ, কিছু কমিশন, কোনো এজেন্সি ওরিয়েন্টেড কোনো রেভিনিউ
এটা জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা পরিকল্পনা করুন, পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবেই। বিশেষ করে যারা খাবার দাবারের ব্যবসা করেন তারা উন্নতি করতে পারবেন। তবে যাদের দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি বর্তমানে নবম ভাবে বসে আছেন, আর সপ্তম ভাবের অধিপতি শুক্র তিনি আবার রাশিতেই প্রবেশ করবেন কিছুদিন পরে, এই অবস্থায় বৃহস্পতির দৃষ্টি সেটা শুক্রের ওপর পড়বে। তাই এই সময় আপনাকে এই খাদ্যদ্রব্যের ব্যবসা করতে হবে। ফাইন্যান্স ওরিয়েন্টেড ব্যবসা, আসবাবপত্রের ব্যবসা, ইলেকট্রনিক্স জিনিসপত্রের ব্যবসা, মোবাইলের ব্যবসা, দামি জিনিসপত্রের ব্যবসা, এগুলো এই সময়কালে করা যেতে পারে। তারই সঙ্গে সঙ্গে কোনো রকম পাসপোর্ট, ভিসা, ট্রাভেল অ্যান্ড ট্যুরের ব্যবসা, সেটাও বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ভীষণ ভালো যাবে। সুতরাং শুরু করবার জন্য এটাই একমাত্র আদর্শ সময় বলা যেতে পারে। শনিদেব পঞ্চমে বকরি অবস্থায় রয়েছেন, লগ্নে শুক্রমঙ্গল একসাথে থাকতে চলেছে এবং তার সাথে নবমে বৃহস্পতিও রয়েছে। এটাই সেই সময় যেটা আপনার শুরু করতে হবে। বৃহস্পতি যখন মিথুনে প্রবেশ করবেন তখন আপনাকে একটু ধীরস্থির হতে হবে। তখন হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত বা কোনো ক্ষেত্রে ইনভেস্ট করা চলবে না। এবার জেনে নেওয়া যাক নবমভাবে বৃহস্পতি বকরি হলে কী ফলাফল দেয়। শাস্ত্রমতে বলা হয় নবমভাবে বৃহস্পতি বকরি হলে ধর্ম, অর্থ এবং বিদ্যায় ভালো ফল দেবে, কিন্তু ফলের ক্ষেত্রে বিলম্ব করাবে এবং বাবার সাথে মতভেদ ঘটবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ লগ্নে শুক্রমঙ্গল পঞ্চমে শনি অবস্থান করছে, তাই ভালো ফলের আশা করাই যেতে পারে। এবার জানা যাক অষ্টমভাবে বৃহস্পতি বকরি হলে তার রেজাল্ট কি পাওয়া যায়। শাস্ত্রমতে বলছে অষ্টমভাবে বৃহস্পতি বকরি হলে সেই জাতক গুপ্তবিদ্যা, মন্ত্রতন্ত্র, জ্যোতিষ, গোপন বিষয়ের প্রতি জ্ঞান লাভ করেন। তার সাথে সাথে জাতক দীর্ঘায়ু হয়ে থাকেন, কিন্তু কিছু মানসিক কষ্ট বা গভীর পরিবর্তনের সংকেত লুকিয়ে থাকে এই কম্বিনেশনের মধ্যে। সুতরাং এই বৃহস্পতির নবম এবং অষ্টমভাবে থাকার সময় আপনার অর্থনৈতিক উন্নতি যেমন ঘটবে, ঠিক তেমনভাবেই আপনার অন্তর্জ্ঞানকে প্রকাশিত করবে। আপনার মধ্যে যে কোয়ালিটি, যে ট্যালেন্ট রয়েছে সেগুলোকে উন্মোচিত করতে সাহায্য করবে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। জমি, জায়গা, বাড়ি ইত্যাদি ভাগাভাগির ক্ষেত্রে অশান্তি, মতবিরোধ সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তার সাথে সাথে নিজের ইচ্ছা পূরণ করবার লক্ষ্যে এগিয়ে যাবেন আপনি। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখা যাবে। তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র বিশাখা। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল থাকছে। দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, মুখমণ্ডলের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, কোনো ডকুমেন্টস খুঁজে না পাওয়ার কারণে দুশ্চিন্তা লক্ষ্য করা যাবে। বড় কাজে হাত লাগাতে পারেন। মানসিক চাপ প্রবল বৃদ্ধি পাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় ভীষণ ভোগান্তি লক্ষ্য করা যাবে। বিশাখার সন্তান প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায়। যারা দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক তাদের মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে এবার। এর পরবর্তী নক্ষত্র অনুরাধা। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। অকারণ খরচকে কন্ট্রোল করুন, নইলে দুশ্চিন্তায় পড়তে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। বড় কাজে অংশগ্রহণ করতে পারেন। হঠকারিতা একেবারেই অ্যাভয়েড করতে হবে। পরবর্তী শেষ নক্ষত্র জ্যেষ্ঠা। কাজকর্মের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে। কর্ম পরিবর্তন, বিদেশ যাত্রা, দূর ভ্রমণ ইত্যাদি বাড়তে চলেছে। সন্তান দূরে যাওয়া নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যাবে। ত্বকের সমস্যা বা অন্য কোনো ইনফেকশনের কারণে আপনি প্রচণ্ড ভুগতে পারেন। আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। অতিরিক্ত কাজের চাপ অ্যাভয়েড করুন। রাগ, জেদ, তেজ এগুলোর প্রতি কন্ট্রোল নিয়ে আসুন। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রা অবশ্যই হতে দেখা যাবে। সুতরাং বৃহস্পতি নবমে বকরি হচ্ছেন, আবার অষ্টমে বকরি অবস্থায় প্রবেশ করবেন। এটা যে মারাত্মক ক্ষতিকারক তা কিন্তু নয়, বরঞ্চ বলা যেতে পারে পরিবর্তনের একটা সময়। যারা এই পরিবর্তন ইউনিভার্সকে একসেপ্ট করবেন তারা অবশ্যই ভালো থাকবেন, ভালোভাবে এই সময়টাকে কাটাতে পারবেন। জীবনে প্রচুর উন্নতি হবে। আর যারা এই পরিবর্তনকে একসেপ্ট করতে পারবেন না তাদের ক্ষেত্রে ভীষণ সমস্যা আসবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।